হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। যদি আপনাদের বাড়ির রাধারানীর হাইট 4.5 থেকে 5 ইঞ্চ হয়, তবে আজকের এই ইজি টিউটোরিয়ালটা একদম আপনাদের বাড়ির রাধারানীর জন্য। প্রতিটা সাইজের রাধাকৃষ্ণের ড্রেস আমি আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দিয়ে দেবো, আপনারা ওখানে চেক করতে পারবেন। আর এটা কিন্তু এক কাটের ওয়ান পিস ফ্রক স্টাইল ড্রেস। চাইলে আপনারা এটা 2 পার্টও করতে পারবেন। টপ আর লেহেঙ্গা দুটো আলাদা করেও আপনাদের দেখিয়েছি। আমরা এখানে দুটো কাপড়ের ক্লথ কাটিং করব, একটা হলো টপের জন্য আর একটা হলো লেহেঙ্গা মানে ঘেরার জন্য। টপের কাটিংয়ের যে মাপটা হবে, এই টপ কাটিংয়ের মাপটা হবে লম্বায় হবে 6 ইঞ্চ, লম্বায় হবে 6 ইঞ্চ আর চওড়াতে হবে 2.7। লেহেঙ্গা মানে ঘেরার মাপটা আমি রেখেছি এখানে, এটা দুটো ফোল্ড করে রেখেছি কাপড়টা। লম্বাতে রেখেছি 10 আসছে এখানে, মানে 10 আর এটা ডাবল ফোল্ড করা মানে 20 ইঞ্চ লম্বা। আর চওড়াতে রেখেছি এটা 4 ইঞ্চ। ফার্স্টে আমরা টপটা তৈরি করে নেব। এই কাপড়টাকে এইভাবে আমরা ফোল্ড করব। ফার্স্ট সেলাইটা আমরা স্টার্ট করব। এখান থেকে সেলাইটা স্টার্ট হয়ে পুরো একদিকে আসবে, একদিক বন্ধ থাকবে আর একদিক খোলা থাকবে। এটা আমরা পুরো একটা দিক ফাঁকা রেখেছি, এই দিকটা ফাঁকা রেখে দুদিকটা আমরা সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমরা সোজা করে নেব। এটাকে আমরা সোজা করে নিলাম। এইবার এরকমভাবে ফোল্ড করব, পুরো সমানভাবে ফোল্ড করে এখানটা আমরা কাট করে দেব। আর এই দুটো পার্টকে আমরা 1 ইঞ্চি মার্ক করব। আমরা এই নিচ থেকে এটা 1 ইঞ্চি মার্ক করব। এখানটা আমরা একটা স্টিচ করে নেব। স্টিচটা আমরা করে নিলাম। এবার এই পার্টটাকে আমরা এরকমভাবে উল্টো করব। উল্টো করে এখানে ফিতে রাখবো, রেখে 1 ইঞ্চিতে আমরা এখানে মার্ক করব। এই জায়গাটায় এখানটা মার্ক করলাম। এইখান থেকে এইটুকুনি একটা ছোট্ট সেলাই করে নেব। আর এই জায়গাটা হাতের জায়গাটা ঠিক একইভাবে এই দিকটার মতন আমরা এই দিকেও 1 ইঞ্চি মার্ক করে নিয়েছি। আর এখান থেকে এইটুকুনি আমরা একটা ছোট্ট সেলাই করে নেব। আমরা সোজা করে নেব। এবার সোজা হয়ে গেল। এই জায়গাটায় আমরা একটা লেস ফিট করব, যদি আমরা টপ আলাদা করতে চাই। আর যদি আমরা লেহেঙ্গার সাথে অ্যাটাচ করতে চাই, সেক্ষেত্রে লেহেঙ্গার ঘেরা বানাতে হবে। আগে দেখিয়ে দিচ্ছি। এবার আমি ঘেরাটা তৈরি করব। তো ঘেরার নিচে একদম নিচের পোর্শনে আমরা এরকম লেস ফিট করে দেব একেবারে। লেস তো ফিট আমাদের হয়ে গেল। এবার আমরা দুটো সাইড, এই সাইডটা এরকমভাবে ফোল্ড করব, ফোল্ড করে একটা সেলাই করে দেব। তাহলে এই লেসটাও লক হয়ে যাবে আর এই সাইড দিয়েও কোনো সুতো বেরোবে না আমাদের। আমাদের এই কোমরটা আনতে হবে, মানে ওয়েস্টটা আনতে হবে আমাদের 3.5 ইঞ্চ। তো সেইভাবেই আমরা প্লিটসগুলো ফেলবো। এবার এই কাপড়টার মধ্যে আমরা ছোট্ট ছোট্ট প্লিটস ফেলবো আর একটু ঘন ঘন করে আমি প্লিটসগুলো রাখবো, যেমন এই রকম। ফার্স্টে আমি এটাকে লক করে নেব। এইবার আমি এক এক করে প্লিটস ফেলবো। এইভাবে একটা নিলাম, আরও একটা নিলাম। এরকমভাবে ছোট ছোট করে প্লিটসগুলো একটু হাতে ধরে ধরে করতে হবে। আমরা এবার এর কোমরটা দেখে নেব 3.5 ইঞ্চি আসলো কিনা।
3 অ্যান্ড 3.5, একদম 3.5 ইঞ্চিতে কোমর এসছে। এবার যেটা বলার বিষয়, আপনারা যদি ঘেরাটা আলাদা রাখবেন তাহলে এর উপর একটা পট্টি কাটিং করতে হবে 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির একটা পট্টি কাটিং করতে হবে কোমরে। প্রথমে পট্টিটাকে এই পেছনের দিকে সেলাই করে ওটাকে ঘুরিয়ে সেলাই হয়ে গেল, তারপর কাপড়টাকে এরমভাবে সোজা দিকে এনে এখানে স্টিচ করে দিলে কোমরে পট্টি সেট হয়ে যাবে। আর যদি কোমরে পট্টি না সেট করবেন, তাহলে যদি এক কাটের ফ্রক স্টাইলে করতে চান তাহলে সেক্ষেত্রে আগে এরকম টপ বানিয়ে নিতে হবে। টপ বানিয়ে নিয়ে, যেহেতু এটা ছোট টপ, না হলে কি হয়, এটাকে উল্টো দিকে এরকমভাবে সেলাই করে তারপর সোজা দিক করে নিতে হয়, তাহলে ফ্রক স্টাইলে হয়ে যায়। কিন্তু যেহেতু এটা এত ছোট, এটার টপটা প্রচণ্ড ছোট, তো সেক্ষেত্রে ওরকমভাবে ঘুরিয়ে যদি আমরা সেলাই করি কোমরটা উঁচু হয়ে থাকবে। তাই জন্য আমরা এটা কি করব, আমি স্টিচটা এইভাবে করছি, লেহেঙ্গা মানে ঘেরাটা নিচের দিকে রেখে টপটাকে উপরের দিকে বসিয়েছি, বসিয়ে পুরো ওখান থেকে স্টার্ট করে এন্ড অবধি আমি এরকমভাবেই সেলাইটা করব। ঘেরাটা নিচের দিকে থাকবে আর টপটা উপরের দিকে থাকবে। এবার আমরা এর কোমরটায় লেস ফিট করে দেবো। এই সেম কালারের লেস, সেম ডিজাইনের লেস আমরা এখান থেকে স্টার্ট করে পুরো কোমরের এখানে আমরা জয়েন করে দেব। তাহলে এই যে জয়েন্টটা আছে, এই জয়েন্টটা কিন্তু এই লেসের তলায় ঢেকে যাবে এরকমভাবে। এবার আমরা এই কোমরে এই সেলাইটাকে ঢাকার জন্য এখানে আমরা লেসটা ফিট করে দেব, সেম লেস যেটা আমরা ঘেরার নিচের দিকটায় লাগিয়েছিলাম। দেখুন ড্রেস তৈরি কিন্তু একদম কমপ্লিট, আর কত সুন্দর ঘেরাটা কিন্তু হয়েছে। এবার জাস্ট একটু আয়রন করে দেবো, এটা প্রেস করে দেবো, তাহলেই আরও বেশি সুন্দর হয়ে যাবে। ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিই। ব্যাক সাইডে এখানে আমি ভেলক্রো অ্যাটাচ করব, আর নিচের এই পোর্শনটাতে একটা ভেলক্রো অ্যাটাচ করে দেবো, তাহলে এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। ভেলক্রো হোক, টিচ বোতাম হোক, যেটাই হোক সেটা অ্যাটাচ করে দেবো, তাহলেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের ফ্রক স্টাইল লেহেঙ্গা। আজকের মতো টিউটোরিয়াল ভিডিওটা এত অবধি রইল। নেক্সটে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।